রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লুটাইয়া পড়ি করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, ভক্ত ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। ছোটবেলা থেকে ঠাকুমা দিদিমারা যে ছড়া কেটে কেটে এই রথযাত্রার বর্ণনা করেছেন, সেই প্রতিটা কথা এই পবিত্র ধাম পুরী ধামে এসে এত লক্ষ লক্ষ মানুষের মাঝে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তাহলে এই বিখ্যাত জনসমাগমে এসে কি দেখলাম আমরা? এই পুণ্যতিথিতে জগন্নাথ দর্শন করতে এসে কী বা অনুভূতি হলো আমাদের? এই পুরো ভিডিও জুড়ে থাকবে সেই সবই। তাহলে চলুন শুরু করা যাক একদম প্রথম থেকে। অ্যানাউন্সমেন্টটা শোনা গেল নিশ্চয়ই। ঠিক এইভাবেই গত 5ই জুলাই হাওড়া স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম ভারতের অন্যতম বিখ্যাত উৎসব পুরী জগন্নাথের রথযাত্রাকে চাক্ষুষ করতে। ট্রেন এসে প্ল্যাটফর্মে লাগতেই সকলের সাথে আমরাও তড়িঘড়ি গিয়ে বসে পড়লাম নিজেদের বরাদ্দ সিটে। আর হাজার হাজার মানুষকে নিয়ে নির্দিষ্ট সময়ই ট্রেন রওনা দিল পুরীর উদ্দেশ্যে, এবং ট্রেনের দুলুনিতে একে একে চোখ বুঝল সবাই। এবার শুধু রাত পোহানোর অপেক্ষা। পরদিন সকালে ঘুম ভাঙল বাউলের একতারার তালে তালে। হয়তো একজন ট্রাভেলার হিসেবে এগুলোই আমাদের ছোট ছোট পাওনা। তাহলে আবার আমাদের নতুন জার্নি স্টার্ট হয়ে গেছে পুরীর সেই বিখ্যাত রথযাত্রা। পৌঁছানোর কথা ছিল 7:10, তবে ট্রেনটা অনেকটাই লেটে চলছে আর কি। এখন অলরেডি বাজছে 7:29, এখনো পৌঁছতে পারিনি, আবার ট্রেন থেমে গেছে। অসংখ্য মানুষের ঢল দেখা গেছে কালকে রাত্রে স্টেশন থেকে, মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ট্রেনে ভর্তি মানুষ, মানে রিজার্ভেশন কামরা না জেনারেল বোঝা যাচ্ছিল না, কালকে রাত্রে এত ভিড়। তো দেখা যাক এবার আমাদের জন্য পুরীতে গিয়ে আলটিমেটলি কি অপেক্ষা করছে। আর প্রত্যেকবারের মতো এবারও আমরা কিন্তু হোটেল বুক করিনি, আমাদের যে একটা রীতি থাকে সেই রীতিটাকে আবারও মেনটেন করেছি আমরা। আবারও সেই আশায় যাচ্ছি যে ভারত সেবাশ্রম সংঘ হয়তো আমরা পেয়েই যাব। তো আশা রাখছি জগতের নাথ জগন্নাথ কিছু একটা জোগাড় করেই দেবেন হয়তো আমাদের জন্য। তো চলো, প্রায় কাছাকাছি এসে গেছি পুরী, একদম পুরীতে নেমে দেখা হচ্ছে আবার। সকাল 7:40 পৌঁছালাম পুরী। এর আগেও অনেকবার পুরী এসেছি, তবে এবার স্টেশনেই যে পরিমাণ মানুষের ঢল দেখলাম তা এই উৎসবের বিশালতা সম্পর্কে একটি সম্যক ধারণা আমাদের দিয়ে গেল। দেখলাম স্টেশনের বাইরেই সরকারের তরফ থেকে করে দেওয়া হয়েছে বিশাল বিশাল অস্থায়ী যাত্রী নিবাস। এসব দেখে রুম পাবো কিনা সেসব নিয়ে তো চিন্তা হয়েছিলই, তবে এও জানতাম যিনি এনেছেন তিনিই ঠিক ব্যবস্থা করে দেবেন। আর হ্যাঁ, 1-1.5 ঘন্টা খুঁজতে হয়েছিল বটে, তবে তিনি ঠিক ব্যবস্থা করে দিয়েছিলেন। এই ভরা সিজনেও 1250 টাকা দরে হোটেল পেয়েছিলাম আমরা। যাই হোক, সারাদিন জলকেলির পর জার্নির ধকল কেটে গেলে রোদ পড়ে এলেই আমরা রওনা দিলাম কার্যসিদ্ধির উদ্দেশ্যে। এখন থেকে শুরু হবে আমাদের রথযাত্রার এই মহাযজ্ঞ উপভোগ করা। হোটেল থেকে প্রায় 20-25 মিনিট হেঁটে পৌঁছলাম সিংহদ্বারের সামনে। রথ প্রায় তৈরি হয়ে উঠেছে, এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কাল প্রধান অতিথি আমাদের রাষ্ট্রপতি মহাশয়া, তাই পুরো পুরী জগন্নাথ ধাম মুড়ে ফেলা হয়েছে সুরক্ষার চাদরে। যাই হোক, এ যেন এক অদ্ভুত দক্ষযজ্ঞ চাক্ষুষ করছিলাম আমরা। এত এত ভক্তের ঢল, সবাই নিজের মতো করে উপভোগ করছে মহাপ্রভু জগন্নাথে এই ভক্তের মাঝে নেমে আসার দিনটিকে। এ এক চূড়ান্ত ভক্তির নিদর্শন। কেউ যেমন চরম পন্থা অবলম্বন করে গণ্ডি কেটে স্মরণ করছে জগন্নাথ দেবকে, তেমনি কেউ কেউ মেতে উঠেছে নাম সংকীর্তনে। কেউ বা প্রাণ খুলে নেচে নেচে উপভোগ করছে এই পুণ্যতিথিকে। ভিডিওর পরবর্তী অংশে থাকছে তারই কিছু নিদর্শন।
এসব আনন্দ উৎসব দেখতে দেখতেই দেখলাম সারথীরাও রথে উঠে গেলেন। মনে হলো তারাও যেন রথ নিয়ে প্রস্তুত হয়ে গেলেন। এবার শুধু 3 ভাই বোনের রথে এসে বসার অপেক্ষা, আর আমাদেরও যেন সেই ভেবে উত্তেজনা দ্বিগুণ হয়ে গেল। কাল চাক্ষুষ করতে চলেছি ভারত বিখ্যাত সেই পুরী জগন্নাথের রথযাত্রা। তবে আমরা আজকে সকালে যেখানে ব্রেকফাস্ট করছিলাম সেই দাদা বলছিলেন যে এবার 2 দিন ধরে নাকি রথ টানা হবে। সেই ব্যাপারটা নিয়ে এখনো আমি ঠিক ক্লিয়ার না, কালকের দিনটা আসলেই বুঝতে পারবো কি হচ্ছে। কারণ কি একদিনই তো শুনেছি যেদিন রথ থাকে সেদিনই 3 জন চলে যান মাসির বাড়ি। তবে দেখা যাক কালকে কি হয়। আর দেখতে পাচ্ছ লোকের ভিড়, মানে ভয়ঙ্কর ভিড়। আমরা তো কোনো জায়গায় হোটেল ঠিক করে যাই না, এবারও হোটেল ঠিক করে আসিনি, ভেবেছিলাম পেয়ে যাব। আর ভারত সেবাশ্রম সংঘ আমরা প্রত্যেকবার পেয়ে যাই, তবে আনফরচুনেটলি এবার আমরা পাইনি। 8 তারিখ পর্যন্ত কোনো রুম নেই, প্রত্যেকটা রুম ফিল, প্রত্যেকটা যে কোনো হোটেলে যাচ্ছে সবাই বলছে হাউসফুল হাউসফুল, 8 তারিখের আগে কোনো রুম নেই। মানে এত ক্রাউড, এত রাশ। কিন্তু ওই যে যার কেউ নেই তার জগন্নাথ আছেন। মানে আমরা একটা এমন হোটেল পেলাম, একদম নতুন হোটেল, নতুন রুমগুলো, পুরো হোটেলটাই বুক। একটা রুম নাকি ক্যান্সেল হয়ে গেছে। মানে ভাবা যায় এগুলো কোইন্সিডেন্স বললে কোইন্সিডেন্স, আবার ভগবানের লেখা বললে ভগবানের লেখা। তো রুম পেয়ে গেছি। তবে যারা প্ল্যানিং করছো নেক্সট বার বা তার পরের বার আসবে পুরী ধামে, তারা অবশ্যই হোটেল কিন্তু বুক করে এসো। আমরা এইভাবেই ঘোরাফেরা করি, আমাদের অভ্যেস আছে, তাই জন্য কোনো প্রবলেম হয়নি। তবে অবশ্যই হোটেল বুক করে আসবে। আর দেখতে পাচ্ছ শত শত মানুষ এই মন্দিরের সামনেও প্লাস্টিক পেতে শুয়ে আছে। তোমাদেরকে দেখিয়েছি স্টেশনে কত 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 মানুষ, পুরো টেন্ট করে দেওয়া হয়েছে মানুষের জন্য, লক্ষ লক্ষ মানুষের জন্য। তবে এখানে প্রচুর মানুষের ভিড়, মানে হোটেল পাওয়া যাচ্ছে না, জায়গা পাওয়া যাচ্ছে না এরকম। কালকের দিনে কি যে আছে, কি যে অপেক্ষা করছে কালকের দিনটার জন্য, আমি এক্সাইটেড। দেখা যাক কালকের দিনটা কেমন হয়। তাহলে এভাবে কাটলো আমাদের রথযাত্রার আগের দিন। এবার শুধু রাত পোহানোর অপেক্ষা। তাহলে সেই বহু প্রতীক্ষিত দিনটা অবশেষে চলেই এসছে। সবার প্রথমে সবাইকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা এখন দাঁড়িয়ে আছি, পেছনে দেখতে পাচ্ছ সেই জগন্নাথ মন্দির। চারিদিকে রাস্তা বন্ধ হয়ে গেছে, আমরা রথের সামনেই যাওয়ার চেষ্টা করছিলাম আর কি, কিন্তু রাস্তা যেহেতু বন্ধ, একদম উল্টো সাইডে আমাদেরকে টোটো নামিয়ে দিয়েছে। আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে রথের সামনে যাব। দেখা যাক, মানে প্রচুর প্রচুর হাজার হাজার মানুষ আছে, হাজার হাজার মানুষ। আজকে আবার ওয়েদারটাও একটু একটু গরম গরম লাগছে, তবে মেঘলা করেছে। দেখা যাক, আমি চাইছি জগন্নাথ যেন বৃষ্টি দিয়ে দেয়। তো চলো আস্তে আস্তে হেঁটে যাওয়া যাক রথের দিকে। এখন রথে উঠবেন জগন্নাথ দেব, তারপর তিনি রওনা দেবেন মাসির বাড়ির দিকে। চলুন যাওয়া যাক সেখানে। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। পুলিশ ব্যারিকেড অনুসরণ করে গলি দিয়ে অনেকটা পথ আসার পর ওই দেখো সামনে দেখা যাচ্ছে সেই রাজপথ, যেখান দিয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা যাবেন তার মাসির বাড়িতে। লাইন করে সকলকে একে একে ঢোকানো হচ্ছে সেই রাস্তায়। এর থেকেই ভিড়টা আন্দাজ করো কিছুটা। আমার পেছনে দেখো, দেখা যাচ্ছে সেই 3টে রথ। একদম বাম দিকে আছে জগন্নাথ দেব, লাল আর হলুদ কাপড়ে মোড়া, তার মধ্যে আছে জগতের নাথ জগন্নাথ। এখানে কি পরিমাণ ভিড় এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এখানে আসলেই তবেই বোঝা যাবে। মানে আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়াটা সেটাও পারা যাচ্ছে না, এত চারিদিক থেকে প্রেশার আসছে। আর আমি ব্যাগ মোবাইল এভাবে কেন ধরে আছি, কারণ কি যেখানে ভিড় সেখানে চোরেরাও থাকে, প্রচন্ড পরিমাণে চুরিও হচ্ছে আর কি। তবে মানুষের এত মানে কি বলবো ঢল নেমে এসছে এখানে, বোঝাতে পারো লক্ষ লক্ষ, আমার তো মনে হচ্ছে কোটি কোটি মানুষ। সেই কত দূর দূর থেকে মানুষ এসছে শুধুমাত্র একবার জগন্নাথ দেবকে এত কাছে দেখবেন বলে। উনি তো মন্দিরে থাকেন, উনি সাধারণের জন্য, সাধারণ মানুষের কাছে নেমে আসেন এই পবিত্র দিনে। আর এবার 30 বছর পরে 2 দিন ধরে রথ টানা হবে। আজকে কিছুটা টেনে রেখে দেওয়া হবে, তারপর আবার কালকে টানা হবে।
হবে, এরকম পুণ্যতিথি 30 বছর পরে এসছে। তাই মানুষের এত ভিড়, এত মানুষ, সেই মানে মানুষের শ্রদ্ধা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি প্রথমে যখন আসলাম ভিড়ের মধ্যে জনসমুদ্রে আমি মানে পড়ে গেলাম, আমার এত ভয় লাগছে, এত মানুষ, ধাক্কা মুক্কা। ঋষভ গেছিল, ঋষভের সেই ভিডিও তোমরা এখন দেখতে পাচ্ছ। ঋষভ গেছিল আর কি প্রথমে, এখন অনেকটাই খালি হচ্ছে, কারণ কি জগন্নাথ দেব রথে উঠে গেছেন, ওনাকে দর্শন করে অনেকেই আর কি চলে যাচ্ছেন, কারণ কি রথ টানতে এখন একটু দেরি আছে, তাই জন্য একটু ফাঁকা আছে, তাই আমি মানে আসতে পেরেছি। নইলে এত ভিড়, এত ভিড়, কিন্তু মানুষের এত শ্রদ্ধা, এত ভালোবাসা, মানে অবাক করে দিচ্ছে। তবে এই গরমের মধ্যে এই জনসমুদ্রে পুলিশ প্রশাসন বা এত এত স্বেচ্ছাসেবীরা না থাকলে যে কোনো সময় মর্মান্তিক কোনো ঘটনাও ঘটে যেতে পারে। তাই বয়স্ক মানুষ বা বাচ্চাদের ভাবনা চিন্তা করেই নিয়ে আসা উচিত। এমনই চারিদিকে বিভিন্ন ধরনের দৃশ্য দেখতে দেখতে, বিভিন্ন উপলব্ধি করতে করতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনই রথে উঠে মাসির বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। রাজামশাইও রাজপথ ঝাড় দিয়ে ফিরে এলেন। এবার শুধু অপেক্ষা তাদের যাত্রা শুরু হওয়ার। আমরাও এই ভিড়ের মধ্যে একটি নিরাপদ জায়গা দেখে দাঁড়িয়ে পড়লাম। শুরু হলো অপেক্ষা রথ আসার। তবে যতটাই রথ সামনের দিকে এগিয়ে আসা শুরু করলো, ভিড়ও যেন ততটাই বাড়তে থাকলো। তবে সাথে বয়স্ক মানুষ থাকলে আপনি চাইলে রাস্তার পাশে এই ব্যালকনিগুলি থেকেও আগে থেকে টিকিট কেটে রথযাত্রা উপভোগ করতে পারেন। যাই হোক, দেখতেই পাচ্ছেন বলভদ্রের রথ অনেকটাই এগিয়ে এসছে। তবে সত্যি বলতে এত ভিড়ে আমি আর থাকতে পারিনি, তাই ভারাক্রান্ত মন নিয়ে দর্শন না করেই ফিরে আসতে হলো। কালকে যে বিভীষিকাময় এক্সপিরিয়েন্স একটা আমার হয়েছিল পার্সোনালি, এত মানুষের ভিড়ে সত্যি বলতে মন ভরেনি। এভাবে এত দূরে এসছি জগন্নাথকে দেখবো বলে, তাকে না দেখে ফিরে যাওয়া, সেখানে কি মন ভরতে পারে? ভেবেই রেখেছিলাম ভোরবেলা হলেই বেরিয়ে পড়বো, জগন্নাথকে একবার দর্শন করতে আসবো। তাই একদম ভোর ভোর চলে এসেছিলাম। আমরা বেরিয়েছিলাম ঘর থেকে ভোর 4:30 নাগাদ। তবে এসে যা দর্শন পেলাম, মন প্রাণ সব যেন জুড়িয়ে গেল। মানে যাকে এত ভিড়ে এত দূর থেকে মন্দিরে গিয়ে দেখেছি, সে চোখের সামনে, মানে হাতের নাগালে যেন তিনি এসছেন। ভক্তরা এত তাকে ডাকেন সারা বছর ধরে, সবার ডাক শুনতে তিনি রাস্তায় এসে দাঁড়িয়েছেন। আমি মানে ভাবতে পারছি না এরকম একটা দৃশ্য দেখবো জীবনে। আমার পেছনে যে রথটা দেখতে পাচ্ছেন, লাল সবুজ চাদরে মোড়া, এটা হচ্ছে বলভদ্রের রথ। যে রথ সবার আগে চলে, মাঝখানে থাকে সুভদ্রা মায়ের রথ, তারপরে থাকে জগতের নাথ জগন্নাথের রথ। প্রত্যেকটি রথের একটি করে নাম থাকে, সাথে যে সারথি তারও একটি নাম থাকে। যে 4টি ঘোড়া রথ চালিয়ে নিয়ে যাচ্ছে, সেই 4টি ঘোড়ারও নাম থাকে। তো চলুন জেনে নিই এই রথটির কিছু তথ্য। বলভদ্রের রথের নাম হচ্ছে তালধ্বজ, আর রথের ওপরে যে ধ্বজা উঠছে সেই ধ্বজার নাম হচ্ছে উন্নানি। এই বলভদ্র রথের উচ্চতা হচ্ছে 43 ফিট 3 ইঞ্চি, দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 33 ইঞ্চি। আর এই যে 4টি ঘোড়া, যে কালো ঘোড়া রথটিকে টেনে নিয়ে যাচ্ছেন, তাদের নাম হচ্ছে তীব্রা, দীর্ঘ শর্মা, স্বর্ণনাভ এবং ঘোড়া। এই 4টি ঘোড়াই এই রথটিকে টেনে নিয়ে যাচ্ছেন মাসির বাড়ির দিকে। রথের ডান দিকে যে সারথি বসে আছেন, যিনি রথটিকে চালনা করছেন, তার নাম হচ্ছে মাতালি। আর এই বলভদ্রের রথে রয়েছে মোট 14টি চাকা। মাঝখানে রয়েছে মা সুভদ্রার রথ, যার রয়েছে 12টি চাকা, আর জগন্নাথের রথে থাকে 16টি চাকা। কালকের যে দিনটা দেখিয়েছিলাম, মানে 7ই জুলাই, এসেছিলাম ভীষণ আশা নিয়ে যে রথের দড়ি হয়তো ছুঁতে পারবো, বা রথটাকে একটু ছুঁতে পারবো, বা জগন্নাথকে চোখের সামনে থেকে দেখতে পারবো, কিন্তু সেটা হয়নি। তোমরা দেখেছো কি বিভীষিকাময় এক্সপিরিয়েন্স হয়েছে আমার। আমি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তার উপরে আসতে পারিনি, এত মানুষের ভিড়, সেই ধাক্কা ধাক্কি একটা পরিস্থিতি। ঋষভ
সব কোনো ক্রমে তো এসেছিল, কিন্তু সেও রথের কাছাকাছি পৌঁছতে পারেনি। ভীষণ মন খারাপ নিয়ে ফিরে গেছিলাম কালকে। মন খারাপের থেকেও বেশি ভয় লাগছিল যে বেঁচে ফিরবো তো। আমার এমন একটা সময় আসছিল, মনে হচ্ছিল যেন এইরে মরেই যাব, মনে হয় প্রায় পদপৃষ্ঠ হব। এত মানুষ, আর তার মধ্যে গরম, বৃষ্টি নেই, ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল। ভীষণ মন খারাপ নিয়ে ফিরে গেছিলাম। তবে আমি আর ঋষভ দুজনেই ঠিক করেছিলাম যে রাত্রিবেলা করে একবার হয়তো আসবো, দেখবো এসে কি হয়, এরকমই কি ভিড় থাকবে নাকি জগন্নাথের দর্শন পাবো। মনে মনে খুব ডেকেছিলাম, খুব খুব। তারপরে 4:30 নাগাদ বেরোলাম, আসলাম এখানে। তারপর যা দেখলাম তা তো তোমরাও দেখতে পেলে ক্যামেরার থ্রুতে, আমরা যা চোখে দর্শন করলাম। এবছর 30 বছর পর 2 দিন ধরে রথ পালন হচ্ছে। এরকম পুণ্যতিথি 30 বছর পর এসছে। বাড়ির লোকও বলছে, সাথে আমরা ভাবছি, আমরা যেখানেই যাই ভগবান আমাদেরকে টেনে এমন সময় নিয়ে যায় যেটা অদ্ভুত এক তিথি হয়। সেই রঙ্গনাথের স্বামীতে বৈকুণ্ঠ পূর্ণিমাতে পৌঁছে যাওয়া, সেটাও কিন্তু প্ল্যানিং ছিল না, গিয়েই জানতে পেরেছিলাম। এখানেও কিন্তু জেনে আসিনি যে 30 বছর পর এমন তিথি এসছে যেখানে 2 দিন ধরে রথ পালন হবে। এই যে রথযাত্রাতে এত এত মানুষ এসছে, এত এত মানুষ, বেশিরভাগই মানুষ কিন্তু অন্য রাজ্যের বা অন্য জায়গা থেকে, লোকাল পুরীর মানুষ না। কারণ কি, লোকাল যারা পুরীর যারা মানুষ তারা বেশি গুরুত্ব দেয় উল্টো রথটাকে। তাহলে আপনি যদি চাইছেন তাহলে উল্টো রথেও কিন্তু আসতে পারেন, বা যদি রথের দিন জগন্নাথকে দেখার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই নেক্সট বার ট্রাই করতে পারেন। কারণ কি, এই যে অভিজ্ঞতা, এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এই অভিজ্ঞতা ভোলার মতো নয়। আর টাকা পয়সা জমিয়ে হ্যাঁ অনেক কিছুই হয়তো হবে, গাড়ি হবে, বাড়ি হবে, কিন্তু এই অভিজ্ঞতা হবে না। একবার চলে আসুন, এই এক্সপিরিয়েন্স সবার করা উচিত। এই আমাদের এই রথযাত্রার এবার 2024-এর রথযাত্রা থেকে আমি আবার এক্সপিরিয়েন্স করলাম, ধৈর্য ধরতে হবে। প্রথমেই মন খারাপ করে নিলে বা ভেঙে পড়লে হবে না, শুধু একটু ধৈর্যের ব্যাপার। যদি ধৈর্যটা দেখাতে পারো, উনি ঠিক সব আশা পূরণ করবেন। আমি চেয়েছিলাম ওনাকে একবার সামনে থেকে দেখতে, সেই কালকে হয়তো দেখতে পারিনি, তবে আজকে যে যা দৃশ্য দেখলাম, মানে সব উনি প্ল্যান করে রাখেন। একটা কিছু দিচ্ছেন না মানে আরো ভালো কিছু দেবেন, এটাই মনে রেখো বা এটা মনে করে চলো। আর অবশ্যই একবার রথযাত্রাতে এসো। তাহলে এভাবেই কাটলো আমাদের 2024-এর রথযাত্রা। জগন্নাথ দেবের দর্শন পেয়ে শেষ করছি আজকের ভিডিও।